নমস্কার। আজকে আমরা দুজন চলে এসেছি একটা খুবই সাধারণ আর কি একটি ইটিং চ্যালেঞ্জ নিয়ে, সেটা হচ্ছে ফেনা ভাত ইটিং চ্যালেঞ্জ। আচ্ছা, কতটা এখান থেকে ভিজিবল হচ্ছে জানি না। তো আমরা একটা ক্লোজ ভিডিও করেছি, এটার সাথে অবশ্যই আমরা ক্লোজ ভিডিওটাকে মার্চ করে দেবো, তো অবশ্যই আপনারা দেখবেন। হ্যাঁ, তো যাই হোক, দেখে নিন। এই আছে হচ্ছে আজকে আমাদের ডিম সেদ্ধ অ্যান্ড ফেনা ভাত। হ্যাঁ, খুব মানে আমাদের বাঙালিদের কাছে হচ্ছে ফেনা ভাতটা একটা প্রচণ্ড ক্রেজ, একটা আবেগের মতো। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা খাওয়া আজকে শুরু করি। ওকে, চলো লেটস স্টার্ট। একটু সাইড করে নিলাম এটা। অবশ্যই অবশ্যই। প্রচুর টেস্টি হয়েছে না? প্রচুর টেস্টি, খুব সুন্দর লাগছে। খাওয়ার সময় যত কথা কম করে খাওয়া যায় ততই মঙ্গল। ফেনা ভাত খেতে বেশি কষ্ট হয় না, একদম গালে লেগে গলায় একদম চেমানোর কোনো সিন নেই। আমি আলুটা খাচ্ছি না, ভাতের মধ্যে লঙ্কা চিড়ে দিয়েছে, আরো ভালো লাগছে বেশি খেতে। কিন্তু আমি আলুটা না খেতে পারছি না। এখনকার আলুগুলো ভীষণ বাজে, নতুন আলু সেদ্ধ হতে চায় না, খুব সমস্যা হয়ে যায় আলুগুলো নিয়ে। ভাতটা পুরোপুরি কি আগে শেষ করবে সেটা হলেই হবে। একদম একদম অমৃত। এর সামনে মাছ মাংস ফেল, অমৃত। আমি হেরে যাব, ওর প্রায় শেষ, আমরা এখনো অর্ধেকও হয়নি। ডিম খাও, ডিমটাও কিন্তু শেষ করতে হবে। লঙ্কা একদম ঝাল নেই না। আমার পেটে ঢুকছে না। বাবা, মাসি আবার জল খাচ্ছে, কি করবো গলা দিয়ে? এভাবে ভাত নামছে, জল খেলে আর নামবে না কিছু। আমি তো হেরেই গেছি। না না, তাহলে আমি তো স্লো হয়ে যাই। দয়া করতে হবে না, তুমি খেতে থাকো। ফেনা ভাত ইজ লভ। সবাই বুঝবে না এটা। লভ লভ না না, লভ। প্রচন্ড খিদে পেয়েছিল আমার, আমাকে দেখে সেটা বোঝা যাচ্ছে। আমার দুটো ডিম এখনো বাকি রয়েছে, আমি ভাবছি কি করবো। বলে আমার দয়া করতে হবে না। जैसे कि आप सब लोग देख सकते हो रिजल्ट क्या है। ভাতটা আমি শেষ করছি, ডিমটা আমি খেতে চাইছি কি চাইছি না, চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হবে না নাকি? খেতে হবে ডিমটা। কারণ কি বলতো, কচুবার খরগোশের দৌড়টা মনে আছে? লাস্টে খরগোশ কিন্তু হেরে একটু বসে নি, কচ্ছপ জিতে গেছিল। একটু জিরিয়ে নি, কারণ সত্যি কথা বলতে একটু জিরিয়ে নি। না, একটু সময় দিচ্ছি। দরকার নেই। না না, একটু সময় দিতে হবে, বয়স্ক মানুষ তো, একটু সময় দিতে হবে। বয়স্ক মানুষ? আমি এক কামড়ে দুটো ডিম শেষ করে দেবো, এক কামড়ে। তখন কিন্তু তুমি বলতে পারো। বললাম তো, খরগোশের কচ্ছপের দৌড়টা মনে কর, সবাই আপনারা জানেন। চলো। আমি খুব একটা বেশি তাড়াতাড়ি খেতে পারি না, ওই জন্যই ও বেশিরভাগ সময়টা জিতে যায়।
আর আমি হচ্ছি আমাকে নিয়ে চ্যালেঞ্জটা করে আর আমি হচ্ছি আমাদের সব থেকে চটজলদি খায়। এই যে লাস্ট আমার দেখতে পাচ্ছ হেরে গেছে, আস্তে আস্তে খাই, তাড়াহুড়ো করে খেলাম। বলুন। আমি আর খেতে পারছি না। তাহলে স্টপ স্টপ। রেজাল্ট দেখতেই পাচ্ছ, আমার থালায় খালি গুটি করে কালু পড়ে আছে, যেগুলো আমি আর গলা দিয়ে নামাতে পারলাম না। আই অ্যাপোলোজাইজ। আচ্ছা, এনার এখনো 2টো ডিম, একটা অর্ধেক ডিম, মানে একটা পিস খেয়েছে। হয়ে যাওয়ার পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে উনি জাস্ট একটা ডিম লাস্ট করলো, ওটা আমরা ধরবো না। তো ধরবো আমি একটা ডিমের অর্ধেক, আর উনি খেয়েছেন একটা অর্ধেক ডিম। আর এই হচ্ছে থালাগুলোর অবস্থা। সো আমরা হাত পা ধুয়ে আসছি, তো আমরা চলে এসেছি আবার পরিষ্কার পরিচ্ছন্ন হাত পা পুছে। তো যাই হোক, মাসিমাকে কি পানিশমেন্ট দেওয়া যায় ভাবছিলাম। কিছু না, কিছু না, না না, কিছু না বললে হবে না ভাই, অনেক কষ্টে খাবার। না না, মাপটাপ হবে না, ঠিক আছে। এমন একটা পানিশমেন্ট দিচ্ছি যে পানিশমেন্টটা আশা করি তোমার তুমি এনজয় করবে, করতে গিয়ে ভালো লাগবে। মানে কোনো উল্টোপাল্টা কিছু খেতেও হবে না, উল্টোপাল্টা কিছু করতেও হবে না। সেটা হচ্ছে একটু তোমাকে বচপনে তোমার ফিরিয়ে নিয়ে যাচ্ছে, একটু তোমার শৈশবে। সেটা হচ্ছে আমাদের যে নার্সারি প্রচুর রাইমস থাকে, তো নার্সারি রাইমস সবাই জানে বলতে, সবাই বলতে পারে। তো তোমাকে নার্সারি রাইমটা একদম নার্সারির ছোট্ট বেবিদের মতো করে তোমাকে বলতে হবে, একদম এরকম হাততালি দিয়ে দিয়ে। বেশ, হে মা, হ্যাঁ ওভার অ্যাক্টিং করো না, তুমি পারবে, আমি জানি। তোমার এই বয়সে তুই আমাকে দেখো এই সমস্ত করাবি? হ্যাঁ তুমি করো করো। পুচির মা দেখবে, পুচি বলি তোমাকে দেখে নার্সারি রাইমগুলো পুচি বলে এগুলো। তারপরে একটা আছে, কিন্তু একটা পুচকি আছে পুচুর বলার সময়, পুচুর বলার সময় পুচুর সোনামাও বলবে, মণিমাও বলবে। চলো তাহলে তুমি কোন নার্সারি রাইমটা বলবো? লোকে শুনলে হাসবে। না, বেশ সুন্দর করে, বেশ বেশ একদম বাচ্চাদের মতো করে কিন্তু ঢঙে বলতে হবে। নর্মাল বললে কিন্তু নট অ্যাকসেপ্টেবল, একদম অ্যাকসেপ্ট করা যাবে না, তাহলে কিন্তু শাস্তি তাহলে আরো চলে। এক লাইন বলবো, না এক লাইন না, নার্সারি বলতে পারবো যতটুকু। না না, এমন কিছু বলো যেটা আমরা মোটামুটি সবাই জানি। চলো চলো, ভাবছি নার্সারি রাইম। তোমার তো পুচি বলি, তুমি তো পুচি বলির সাথে থাকো, পুচি আমার সঙ্গে আমার থেকে বেশি জানে। ঠিক আছে, তুমি যা পারবে করবো, কিন্তু বাচ্চাদের মতো। অ্যাকচুয়াল শাস্তি হচ্ছে তোমাকে ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক আ চাইল্ড, একদম তোমাকে বাচ্চাদের মতো করে অ্যাক্ট করতে হবে। না করো, হাসবেন না। হ্যাঁ আমি আসবো, চেষ্টা করছি। হ্যাঁ একদম, বুড়ো বয়সে এসব করাচ্ছে আমাকে। আরে প্র্যাকটিস করো, এরপর নাতি নাতনি হলে তো তোমাকে তখন এগুলো এইভাবেই করতে হবে না। চলো চল চল, বেশি কথা হয়ে যাচ্ছে, চলো চলো চলো। আরে হাতটা একটু দিয়ে বেরো বেরো করে। টুইঙ্কেল টুইঙ্কেল। না হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আরো 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 বাচ্চাদের মতো, আরো ভয়েস। আর কি করে বলবো? আরো বাচ্চা মনে যায় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। না তুমি বলো, আরে এরকম গলাটাকে করতে হবে সুন্দর করে। আরো আরো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ঠিক পছন্দ আমার হলো না, মানে না না বাবা, ঠিক আছে, এই লোককে দেখবি, ভিউরা দেখলে কত হাসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা ইচ্ছা, এটা কোনো পানিশমেন্ট নয়, এটা একটা ইচ্ছা। সেটা হচ্ছে ইংলিশে তো বললে, একটা বাংলা কবিতা হলে কেমন হয়? নার্সারি রাইমস। নেক্সট দিন? হ্যাঁ না, নেক্সট দিন আমি হারবো, কারণ আমি তাড়াতাড়ি খেতে পারি না। না না না, এই একটা ওটা আছে না, আছে না, একটা ওটা একটু বলিবে তোতলা তোতলা করে। আমার একটা স্টুডেন্ট ছিল, আমি তাকে এরকম ভাবে করাতাম, মানে যে প্রথমে তোতলা ছিল। ও যদি ভিডিওটা দেখে ও বুঝতে পারবে, ও আছে আমার সাবস্ক্রাইবার। নতুন নতুন পায়রা দুটি যতন বেঁধেছে, তারপরে ভুলে গেছি। ও পালাতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, আবার তারপর বলতো তে দিতেছে, তে দিতেছে, দাদা দিতেছে, দাদার হাতে তলম ছিল ছুলে ফেলেছে, বদ্ধ লেগেছে। ঠিক আছে চলো, আমি একটুখানি সাজা দিয়েছি, আমিও সাজা নিলাম। যাই হোক, সাজা না, এটা একটা এনজয়মেন্ট। আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই বোম্বাই রান্নাকে সাবস্ক্রাইব করো। আমাদের নতুন আরও কিছু ব্লগ আসতে চলেছে, নতুন আরও কিছু ভিডিওস আসতে চলেছে, তো অবশ্যই সময় করে সেগুলো দেখার চেষ্টা করো। আর মোটামুটি ভিউ যা উঠছে বুঝতে পারছি, কিন্তু কোনো রকম কোনো লাইক কমেন্ট পাচ্ছি না। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের ভিডিও সবার কেমন লাগছে, খারাপ ভালো মন্দ। ওকে, তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন একদম, নইলে আঙুল দিয়ে কেটে দেবো। না, জোকস অ্যাপার্ট, অবশ্যই। তো যাই হোক, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। একদম ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমরা একটু মজা করি, সেটা আমাদের দেখে বোঝাই যায়। তো যাই হোক, নেক্সট আমরা আরো কিছু মজাদার ভিডিও নিয়ে আসতে চলেছি। আপনারা যদি অবশ্যই নিজেদের রিয়াকশন জানান, তো আমরা আরো বেশি করে কাজ করার মতো আমাদের মধ্যে প্রবণতা আসবে। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই।